এসেছি, মাঝে 2 বছর প্রায় ডিসকন্টিনিউ ছিল আমার মোদিকেয়ারের জার্নি। তো স্যারকে আগেই জানিয়েছি, আপনাদের আজকে জানাতে চাই মানে মোদিকেয়ার কীভাবে আমার লাইফ সেভ করেছে। আমি 2020-তে কোভিড পিরিয়ডের সময় জয়েন করি মোদিকেয়ার। ভালো একটা এন্থু নিয়ে শুরু করেছিলাম, বাট আনফর্চুনেটলি কিছুদিন কন্টিনিউ করার পর মানে এমনই দুটো বড় বড় ডিজিজে আক্রান্ত হই মানে যেটা কোপ আপ করে ওঠা খুব ডিফিকাল্ট ছিল। মানে ইনিশিয়ালি স্যারও জানতেন, মানে যখন প্রথম ব্যাঙ্গালোরে নিয়ে যাওয়া হয় আমাকে, মানে ডিজিজটা যা স্টার্ট হয়েছে, মানে হঠাৎ করে এক সময় সান্দাকফু ট্রেকিংয়ে যাই ডিসেম্বরে, গিয়ে ফিরে আসার পর দেখি আমি আস্তে আস্তে হাঁটা চলা আমার খুব স্লো হয়ে যাচ্ছে, আমি চাইলেও এগোতে পারছি না, পা টানতে পারছি না এরকম। তো সেই সময় ন্যাচারালি সবাই যেরকম অর্থোপেডিকের কাছেই যায় হাঁটার সমস্যা হলে, আমিও যাই। তারা বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করে মেডিসিনস দিয়ে এই সেই, বাট দেখি কোনো ইমপ্রুভমেন্ট আসছে না। তো তখন কোনো একজন ফিজিওথেরাপিস্ট বলেন নিউরোলজিস্টের কাছে যান, যাওয়ার পরে মানে তিনি দেখে বলেন এটা একটা সিভিয়ার নিউরো ডিজিজ যেটার নাম গুলিয়ানবেরি সিনড্রোম। মানে অনেকে হয়তো নামটাই শোনেনি, এবং অল ওভার ইন্ডিয়ায় মোটামুটি বোধহয় 6 জনের আছে এই ডিজিজটা এরকম। তো এটা মানে বডি প্যারালাইসিস হয়ে যায়, পায়ের আঙুল থেকে আস্তে আস্তে অ্যাসেন্ডিং অর্ডারে প্যারালাইসিস হতে শুরু করে। তো তখন স্যারের সাথেও কথা হয়, আমি তখন ব্যাঙ্গালোর নিভান্সে নিয়ে যাওয়া হয় আমাকে। তো বাই দ্যাট টাইম আমার লোয়ার অ্যাবডোমেন অবধি তখন প্যারালাইজড অলরেডি। তো সেটা ট্রিটমেন্ট শুরু হয় বিভিন্ন রকম, মানে প্রচণ্ড টক্সিক ড্রাগ এই সেই, মানে ভীষণ এক্সপেন্সিভ একটা ডিজিজ, মাসে প্রায় 6-7 লাখ টাকার ইন্ট্রাভেনাস মানে নিতে হয় এরকম। সেটা নিতে নিতে মাস দুয়েকের মধ্যেই জানা যায় যে মানে যখন দেখা যায় কোনো মেডিসিনের রেসপন্স আসছে না সেভাবে, তো মাস দুয়েক পরে জানা যায় যে শুধু এটা নয়, এর সাথে আমার ব্লাড ক্যান্সারও রয়েছে। ব্লাড ক্যান্সার ইজ দ্য প্রাইমারি ডিজিজ, যেটার এফেক্টে আমি সেকেন্ডারি নিউরো ডিজিজটা পেয়েছি। তো এনিওয়ে মানে আমরা অল ওভার দ্য ওয়ার্ল্ড তোলপাড় করে ফেলি, মানে যেখানে যত রিলেটিভ আছে আমার ইউএসএ ইউকে সবাইকে ফাইল পাঠানো হয়, দিল্লি এইমস, কোকিলাবেন, টাটা মেমোরিয়াল। তো সব জায়গা থেকে একই রেসপন্স আসছে যে দিস পার্টিকুলার কম্বিনেশন অফ ডিজিজ ইট ডাজেন্ট হ্যাভ এনি ডিফাইন্ড ট্রিটমেন্ট ইন দ্য ওয়ার্ল্ড। মানে শুধু ব্লাড ক্যান্সারকে ট্রিট করা যায় বা গুলিয়ানবেরি সিনড্রোমকেও টু সাম এক্সটেন্ট ট্রিট করা যায়, দুটো একসাথে ট্রিট করা যায় না। অ্যান্ড ব্লাড ক্যান্সারেরও এমন একটা ভ্যারিয়েন্ট আমি পাই মাল্টিপল মায়োলোমা, যেটা ইউজুয়ালি রেয়ার, লোকের লিম্ফোমা বা লিউকোমিয়া এই ধরনের ডিজিজগুলো হয়। তো এনিওয়ে আস্তে আস্তে মানে ওই 2 বছর আমি তখন মোদিকেয়ারটা একটু ডিসকন্টিনিউ হয়ে যাই, বাট ভেতর থেকে ওই মানে মোদিকেয়ারের পোকাটা তো মাথায় রয়েছে, যে করে হোক মানে বিছানায় শুয়ে হলেও লয়্যালটিটা চালিয়ে যাই, লয়্যালটি আমি ডিসকন্টিনিউ করবো না। সাথে স্যার রয়েছেন আমার মানে মায়ের মতো, আপনারই যোগময় ম্যাডাম বলতে হবে, মানে এনারা প্রচণ্ড শক্তভাবে পাশে ছিলেন। বাট একটা সারপ্রাইজিং জিনিস ঘটে, মানে আমার এই ক্যান্সার ফেজে আমার যেটা সব থেকে ভয়ের ব্যাপার ছিল, মানে আমার একটা নাইটমেয়ারের মতো, আমার খালি মনে হতো এত হাইড্রোস কেমো চলছে, এত টক্সিক মেডিসিনস আমি রিসিভ করছি, যে আমার তো চুলগুলো সব পড়ে যাবে, যেটা হয় আইব্রাউজ চলে যাবে মানে কেমো চললে, রেডিয়েশন চলছে, কেমো চলছে, একসাথে চলছে দুটো, প্লাস আবার গুলিয়ানবেরি সিনড্রোমের জন্য আলাদা করে আরেকটা ইন্ট্রাভেনাস চলছে, মোটামুটি মাসে 7-8 লাখ টাকার কেমো টেমো এইসব আমি নিচ্ছি এভরি মান্থ। আর সেটা প্রায় আমি মানে শুরু করেছি সেই 2023-তে, এখনো অবধি কন্টিনিউ হচ্ছে, যেহেতু ডিজিজটা কিওর নেই কোনো, এটাকে কন্ট্রোলে রাখা হচ্ছে ওইভাবে। বাট এটা আমার ডক্টরেরও একটা সারপ্রাইজিং মানে কোশ্চেন ছিল যে আপনার এত কেমো এত কিছু চলার পরেও একটাও হেয়ার ফল হলো না কেন। মানে আমার সাথে যে পেশেন্টরা আসতো কেমো নিতে, আমি সবাইকে দেখতাম একটা দুটো কেমো নেওয়ার পরেই তাদের হেয়ার ফল করছে। ইভেন কেমোর যেটা নর্মাল ডোজ থাকে 70 mg, সেখানে আমাকে দেওয়া হতো 110 mg করে, তাও মাসে 3 বার, মানে অলমোস্ট 17 ডেজ আমি হসপিটালেই থাকতাম মাসে এরকম। তো তাতেও আমার কোনো হেয়ার ফল নেই। ওয়েটও মানে এত কেমো চলে, আমরা সবাই জানি কেমোতে একটা সেল লস হয় বডিতে, তাতে কিন্তু ওয়েট মানে মারাত্মক পড়ে যাওয়ার কথা, মানে 30-35-এ চলে আসার কথা। হ্যাঁ, সেখানে আমার 52 এর আশেপাশে এসছে, এর থেকে নিচে কিন্তু ওয়েট যায়। সেটা ডাক্তারও বুঝতে পারছিলেন যে আপনার কেন হেয়ার ফল হচ্ছে না। তো পরে মানে আমি স্যারের সাথেও যখন কথা বলি, রিজনটা হচ্ছে আমি জবে থেকে মোদিকেয়ারে নিজে জয়েন করেছি, মানে আমার হাজব্যান্ডও অ্যাকচুয়ালি হার্টের পেশেন্ট ছিল, আমি ওকেও প্রচুর সাপ্লিমেন্টস খাওয়াতাম, আমিও প্রচুর সাপ্লিমেন্টস খেতাম, মানে অ্যালোভেরা, আমলা, ফ্লেক্স অয়েল যেগুলো খাওয়া যায় মোটামুটি, মাল্টিভিটামিন, গার্লিক পাল্প, প্রত্যেকটা ডিটক্স, প্রত্যেকটা সাপ্লিমেন্টস, মোদিকেয়ার প্রোটিন পাউডার, এগুলো আমি ইউজ করতাম। তো যেটার জন্য পরে আমি ডায়েটিশিয়ানের কাছেও যখন যাই, মানে সেও বলে, মানে আমার একটা স্পেশাল ডিটিপি ডায়েট ছিল ক্যান্সারের জন্য, আমি অনলি মানে ওই শাকসবজি, ফ্রুটস এইসবই খেতে পারতাম, অন্য কিছু আমার বারণ ছিল খাওয়া, কিন্তু সেটাতেও যতটা না কাজ হয়েছে, পরে ডায়েটিশিয়ান বলে যে আপনার বডি এতটাই ডিটক্সিফাই, যে এত হাইডোজ কেমো, ইউজুয়ালি লোকে কেমো নেয় হয়তো ওই 20টা ম্যাক্সিমাম এরকম, বা রেডিয়েশন নেয় হয়তো 15টা, সেখানে আমার 35টা মানে রেডিয়েশন চলেছে আজ অব্দি, প্রায় আমার অলমোস্ট মানে 60টার কাছাকাছি কেমোর সাইকেল চলে গেছে, মানে এখনও কন্টিনিউ হচ্ছে।
তো তাতেও বলছে এতটাই ডিটক্সিফাই বডি, মানে সাপ্লিমেন্টস নেওয়ার জন্য প্রোটিন ইনটেক এত ভালো ছিল যে কারণে ওয়েটও ফল করেনি, আর ডিটক্সিফিকেশনের কারণে এক্সট্রা যে কেমোর টক্সিনটা ঢুকেছে সেটাকেও আমি টোটালি কাউন্টার করে দিতে পেরেছি, মানে কোনো হেয়ার ফলও হয়নি। ইভেন আস্তে আস্তে যখন কেমোর মানে সাইকেলের ডোজটা কমতে থাকে আমার, তখন আবার কিন্তু ওই প্রোটিন প্ল্যান, আমাদের যে অলপ্ল্যান প্রোটিন, এই সেই দিয়ে আবার ওয়েটটা আমার ঠিক রিগেন করে সেই জায়গায় দাঁড়ায়। কারণ ওয়েট ঠিক না রাখলে একটা ক্যান্সার পেশেন্ট ফাইট করতে পারবে না কেমো নিয়ে। ওই সাপ্লিমেন্টস মোদিকেয়ারে মানে আমাকে পুরো বাঁচিয়ে দিয়েছে বলতে গেলে, মানে কেমো মেডিসিনস তো রয়েছেই, সেটা লাইফ সেভ করেছে, বাট সাপ্লিমেন্টস একটা মানে বরদান হয়েছে পুরো আমার কাছে।